কখনো মাটি কাঁপতে অনুভব করেছেন এবং ভেবেছেন আপনার পায়ের নিচে কি ঘটছে? এটি একটি শক্তিশালী এবং কখনো কখনো ভীতিকর অভিজ্ঞতা, কিন্তু এর পিছনের বিজ্ঞানটি একেবারে আকর্ষণীয়। আসুন ভূমিকম্পের জগতে ডুব দেই এবং আমাদের গ্রহকে কি নড়াচড়া করে তা আবিষ্কার করি। কল্পনা করুন পৃথিবীর পৃষ্ঠ একটি কঠিন টুকরো নয়, বরং একটি বিশাল জিগস পাজল। এই ধাঁধার টুকরোগুলিকে টেকটনিক প্লেট বলা হয় এবং এগুলি ক্রমাগত চলমান থাকে, পৃথিবীর আবরণের আধাগলিত স্তরের উপর ভাসমান। এগুলি ভেসে যায়, সংঘর্ষ হয়, একে অপরের পাশ দিয়ে পিষে যায়। যদিও এই চলাচল মসৃণ নয়, এই বিশাল প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কা খায় এবং পিষে যায়। পাথরের মধ্যে প্রচণ্ড চাপ তৈরি হয়, বিশেষ করে তাদের প্রান্ত বরাবর। এই প্রান্তগুলি হল সেই জায়গা যেখানে আমরা ফল্ট লাইন খুঁজে পাই, যা মূলত পৃথিবীর ভূত্বকের ফাটল। এটিকে একটি পুরু প্লাস্টিকের শাসক বাঁকানোর চেষ্টা করার মতো ভাবুন। আপনি এটি কিছুক্ষণের জন্য বাঁকতে পারেন, কিন্তু অবশেষে এটি ভেঙে যাবে। ফল্ট লাইন বরাবর এটাই ঘটে। উভয় পাশের শিলা ঘর্ষণ দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু প্লেটগুলি চলতে থাকে, আরও বেশি স্ট্রেন শক্তি তৈরি করে। যখন এই সঞ্চিত শক্তি অবশেষে শিলাগুলির পক্ষে বহন করা খুব বেশি হয়ে যায়, তখন তারা হঠাৎ ভেঙে যায় এবং পিছলে যায়। শক্তির এই আকস্মিক মুক্তি সমস্ত দিকে শকওয়েভ পাঠায় এবং এটি আমরা ভূমিকম্প হিসাবে অনুভব করি। এই শকওয়েভ, যাকে সিসমিক ওয়েভ বলা হয়, পৃথিবী এবং এর পৃষ্ঠ জুড়ে ভ্রমণ করে, যার ফলে ভূমি কাঁপে। এখন দুটি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে কথা বলা যাক: ফোকাস এবং এপিসেন্টার। ফোকাস বা হাইপোসেন্টার হল ভূগর্ভস্থ গভীরে ঠিক সেই স্থান যেখানে শিলাটি প্রথমে ভেঙে যায় এবং ভূমিকম্প শুরু হয়। ফোকাসের ঠিক উপরে পৃথিবীর পৃষ্ঠের বিন্দুটিকে এপিসেন্টার বলা হয়। সাধারণত এখানেই কম্পন সবচেয়ে শক্তিশালী হয় এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ফোকাস যত গভীর হয়, পৃষ্ঠে পৌঁছানোর আগে শক্তি তত বেশি বিলুপ্ত হয়, যার ফলে কম তীব্র কম্পন হতে পারে। যদিও বেশিরভাগ ভূমিকম্প টেকটনিক প্লেট দ্বারা সৃষ্ট হয়, তারাই একমাত্র দোষী নয়। আগ্নেয়গিরির কার্যকলাপও ভূমিকম্পের কারণ হতে পারে। ম্যাগমা বা গলিত শিলা যখন সরে যায় এবং ভূপৃষ্ঠের দিকে ঠেলে দেয়, তখন এটি আশেপাশের শিলা ভেঙে ফেলতে পারে, যার ফলে ছোট ছোট কম্পন হয়। এগুলি আগ্নেয়গিরির ভূমিকম্প নামে পরিচিত এবং এটি একটি প্রাথমিক সতর্কতা সংকেত হতে পারে যে একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত হতে পারে। বিশ্বাস করুন বা না করুন, মানুষও ভূমিকম্প ঘটাতে পারে। এগুলিকে প্ররোচিত ভূমিকম্প বলা হয়। খনন, বাঁধের পিছনে বিশাল জলাধার নির্মাণ যা মাটিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, এমনকি ভূগর্ভস্থ বিস্ফোরণও পৃথিবীর ভূত্বকের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং ছোট থেকে মাঝারি ভূমিকম্পের সূত্রপাত করতে পারে, বিশেষ করে পূর্বে বিদ্যমান ত্রুটিযুক্ত অঞ্চলে। তাহলে আমরা এই ঘটনাগুলি কিভাবে পরিমাপ করব? বিজ্ঞানীরা দুটি প্রধান স্কেল ব্যবহার করেন। প্রথমত, মাত্রা আছে, যা মোট শক্তি পরিমাপ করে। আপনি সম্ভবত ভূমিকম্পের উৎস থেকে মুক্তিপ্রাপ্ত রিক্টার স্কেল সম্পর্কে শুনেছেন। কিন্তু আজ বিজ্ঞানীরা সাধারণত মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করেন। এটি একটি লগারিদমিক স্কেল, যার অর্থ 6 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার চেয়ে প্রায় 32 গুণ বেশি শক্তি নির্গত করে। তারপর তীব্রতা আছে। এটি একটি নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের প্রভাব পরিমাপ করে মানুষ কি অনুভব করেছে এবং কতটা ক্ষতি হয়েছে। এর জন্য পরিবর্তিত মার্কালি তীব্রতা স্কেল ব্যবহার করা হয়, যা অর্থাৎ অনুভূত হয়নি থেকে 6 পর্যন্ত রোমান সংখ্যা ব্যবহার করে প্রভাব বর্ণনা করে, যা বিপর্যয়কর ধ্বংসের ইঙ্গিত দেয়। সুতরাং একটি একক ভূমিকম্পের মাত্রা একটি, তবে বিভিন্ন স্থানে এর তীব্রতার মান ভিন্ন হতে পারে। এখন আমাদের কিছু দর্শকের জন্য এটিকে আরও কাছে নিয়ে আসা যাক। উদাহরণস্বরূপ, বাংলাদেশের মতো একটি দেশ ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত। এটি জটিল সীমানার কাছে অবস্থিত যেখানে ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ করছে। এই ক্রমাগত ভূতাত্ত্বিক চাপ এই অঞ্চলটিকে উল্লেখযোগ্য ভূমিকম্পের ঝুঁকির ঝুঁকিতে ফেলে। এই ঝুঁকি বোঝা নিরাপত্তার দিকে প্রথম পদক্ষেপ। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দুতে নিয়ে আসে: প্রস্তুতি। আমরা ভূমিকম্প বন্ধ করতে পারি না, তবে আমরা অবশ্যই তাদের প্রভাব কমাতে পারি।
এর মধ্যে রয়েছে কঠোর বিল্ডিং কোড তৈরি এবং প্রযোগ করা যাতে আমাদের বাড়িঘর এবং অবকাঠামো কম্পন সহ্য করতে পারে। এর অর্থ হল এমন প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করা যা আমাদের সবচেয়ে শক্তিশালী কম্পন আসার আগে আশ্রয় নেওয়ার জন্য মূল্যবান সেকেন্ড সময় দিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর অর্থ হল জনসচেতনতা এবং শিক্ষা। ভূমিকম্পের আগে, সময় এবং পরে কি করতে হবে তা জানা, যেমন ড্রপ, কভার এবং ধরে রাখুন কৌশল জীবন বাঁচাতে পারে। তাই পরের বার যখন আপনি ভূমিকম্পের কথা শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটি আমাদের গ্রহের কর্মক্ষেত্রে অবিশ্বাস্য গতিশীল প্রক্রিয়া। এটি কোটি কোটি বছর ধরে আমাদের বিশ্বকে রূপদানকারী শক্তিগুলির একটি শক্তিশালী স্মারক। বিজ্ঞান বোঝার মাধ্যমে আমরা আমাদের চলমান পৃথিবীতে আরও ভালোভাবে প্রস্তুত এবং আরও নিরাপদে বসবাস করতে পারি। ভূমিকম্পের এই গভীর ডুবে আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি আকর্ষণীয় মনে করেন, তাহলে দয়া করে লাইক বোতামটি টিপুন, আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং যারা কৌতূহলী হতে পারেন তাদের সাথে এটি শেয়ার করুন। নিরাপদ থাকুন এবং অবগত থাকুন। ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার সংক্ষিপ্ত বিবরণ। ১. ভূমিকম্প প্রতিরোধী স্থাপনা নির্মাণ। বিল্ডিং বা ঘর নির্মাণের সময় সঠিক প্রকৌশল নিয়ম মেনে ভূমিকম্প সহনশীল ডিজাইন ও মানসম্পন্ন উপকরণ ব্যবহার করতে হবে। ২. সচেতনতা ও শিক্ষা। ভূমিকম্পের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ ও গণমাধ্যমে প্রচার চালানো জরুরি। ৩. জরুরি সেবাদল প্রস্তুত রাখা। উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবাগুলোকে দ্রুত সাড়া দেওয়ার মতো করে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রস্তুত রাখতে হবে। ৪. জরুরি সুরক্ষা কিট রাখা। প্রতিটি বাসায় খাবার, পানি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্চলাইট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ একটি কিট সংরক্ষণ করা উচিত। ৫. নিরাপদ স্থানের চিহ্নিতকরণ। বাসা বা অফিসে কোথায় নিরাপদভাবে আশ্রয় নেওয়া যাবে, যেমন শক্ত টেবিলের নিচে বা ভিতরের দেয়ালের পাশে, তা আগেই জেনে রাখা জরুরি। ৬. স্মার্ট প্রযুক্তির ব্যবহার। পূর্বাভাস ভিত্তিক সিস্টেম বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভূমিকম্প আসার আগেই সতর্কতা পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ৭. নিয়মিত মহড়া, ড্রিল। স্কুল, অফিস ও জনসমাগম স্থানে নিয়মিত ভূমিকম্প মহড়া পরিচালনা করা উচিত, যাতে বাস্তব পরিস্থিতিতে মানুষ দ্রুত সাড়া দিতে পারে। এইসব প্রস্তুতি ও সচেতনতা মেনে চললে ভূমিকম্পের সময় জানমালের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ও আমার আল্লাহ, আপনি আমার প্রভু, আমার স্রষ্টা, আমার মালিক। আপনি দয়া ও মেহেরবানির অফুরন্ত সাগর, অসীম রহমতের মালিক, করুণার উৎস। হে মহান আল্লাহ, আপনারই একান্ত দয়ায় আমাদের জীবন আলোকিত। আপনার ইচ্ছাতেই সবকিছু ঘটে। আমরা আজ কঠিন বিপর্যয়ের মুখোমুখি। হে পরম দয়ালু, আমাদের রক্ষা করুন এই দুর্যোগ থেকে। আপনার রহমতের ছায়া আমাদের উপর বর্ষিত হোক। আপনার কৃপা আমাদের হৃদয় শান্ত করুক। আমরা আপনাকেই ডাকি, আপনি আমাদের শেষ আশ্রয়। হে আর রহমান, হে আর রহিম, আমাদের গুনাহ মাফ করুন। আমাদের উপর আপনার করুণা বর্ষণ করুন। আমিন।